ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওই যে তিনি ফরনিকেশন অ্যাডাল্টারি বললেন, অ্যাডাল্ট তো বয়স্করে বলে, বয়স্করা যখন করবে ব্যভিচার করবে সেটা অ্যাডাল্টারি, আর যেটা বিয়ে হয় নাই ধরা হয়েছে সেটা হলো কি বিয়ে হয় নাই তাদের জন্য একটু কম, যেহেতু তার স্ত্রী পরিজন নাই বা বিভিন্ন কারণে একটু হইতেও পারে, শরীয়তের বিধান সেরকম। বিবাহিত যারা নয় তাদের জন্য যদি তাদের এরকম অপরাধ প্রমাণিত হয়, কিন্তু জানা প্রমাণিত হইতে হবে। কয়জন সাক্ষী? ইসলামে চায় না যে এটা প্রমাণিত হোক, অশ্লীল তো আল্লাহ বাঁচাই যেতে চায়। তুই তওবা টোবা করে বাঁচি যা, তওবা করে বাঁচি যা, তওবা করে বাঁচি যা আল্লাহর কাছে, আর করবি না না বলে আল্লাহ তার কোনো আপত্তি নেই। যদি এদেরকে মেয়াতে জালদা 100 দৌড়া মারো তাকে এবং তিনি কে দোনোজনকে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খবরদার, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার সময় তোমাদের হৃদয়ে যেন রহম না আসে। এদের উপরে রহম করম দেখাতে পারবে না। কি বলে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে সূরা নূরের ভিতরে, ওয়াল ইয়াশহাদ, এবং সাক্ষী রাখো, মানে জনগণের উপস্থিতি করো, তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল থাকবে সেখানে কার্যকরী করো। কেন? লোকেরা দেখুক এবং লোকেরা যেন এই অপরাধের দিকে না আসে। হত্যাদণ্ড কেসাসও এরকম জনসমক্ষে নিতে হবে। সৌদি আরবে দেখা গেছে জুমার নামাজের পরে কেসাস গ্রহণ করে। এবং জেনাকারিনী অথবা জেনাকারের উপরে আল্লাহ তাআলা এরপরেও বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকান, জিনাকারী পুরুষ ছাড়া জেনাকারিনীকে অথবা নারী অথবা কোনো মুশরিক মহিলাকে কেউ যেন বিয়ে না করে। জেনা করেছে এর বিয়ে নাই, কোনো মুমিন বিয়ে করতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। চিন্তা করেছেন আপনি? ওই রকম পুরুষের জন্য কোন মুসলমান নারী হারাম। কোনদিন চিন্তা করেছেন? খালি চাকরি কি করে এটা না কম করছেন, এই তো জেনার ভিতরে থাকে, লেখাপড়া করছে বহুত কিছু। ডক্টর মুরাদ তো ডাক্তার, এমবিবিএস পাস করা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য জেনাকার মেয়ে হারাম, এবং জেনাকারের সাথে কোন মুসলমান মেয়ের বিয়ে দেওয়া হারাম। কে হারাম করে দিয়েছে? আল্লাহ হারাম করে দিয়েছে, কোরআনের আয়াত। কোন খবর আছে একটা পবিত্র মেয়েকে যে বিয়ে দিচ্ছেন জেনাকারের সাথে, অথবা নিজে বিয়ে করার সময় কোনো খোঁজ খবর নিলেন না, খালি কি চাকরি করে হইক করে টিক করে, কিন্তু তার কাছে দিন আছে কিনা কথা জিজ্ঞাসাও করলেন? আপনি চিন্তা করেন, আপনারা আর আমরাও তো জেনাকে উস্কে দিচ্ছি, যেগুলো আল্লাহ তাআলার সরাসরি কোরআনের আয়াত। হ্যাঁ, যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা তো অনেক বড় জিনিস। তওবাটা কি রকম? ক্বালাত ইয়া নবী আল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়ভাবে জিনা করেছি সবার সামনে, আমার পেটের ভিতরে সন্তান আছে অবৈধ, আমার উপরে শরীয়তের হুকুম লাজম করে দেন। হুকুম কি? জিন্দা রাখা না মৃত্যু? আমার উপরে মৃত্যুর সিদ্ধান্ত কায়েম করেন। সে আল্লাহর ভয় করছে না করে নাই? রাসূলুল্লাহ চুপ হয়ে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মেয়েটা কি সুস্থ? বলে এটা তো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি, এটা জুহাইনা গোত্রের মেয়ে। তার অভিভাবককে ডাকো। ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে মেয়েটা অনুতপ্ত হয়েছে। সিদ্ধান্ত লাজম করে দেন, মানে কি? আমার উপরে পাথর মারার সিদ্ধান্ত করে। রাসূলুল্লাহ বললেন, তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই। এই ধরনের আওলাদ বহুত বড় আলেমও দেখেছি, আওলাদুজ জানা,
জিনার কারণে হয়েছে, কিন্তু ছেলে তো আলেম হয়ে গেছে, বড় হতেও পারে, ছেলেটাই কোনো অপরাধ করছে না। তবে হ্যাঁ, এদেরকে নামাজের ইমামতিতে তার অন্য লোক থাকলে তাদেরকে না দিতে বলা হয়েছে সামাজিকভাবে এই করার জন্য, হতে পারে। হুজুর বলছে তোর বাচ্চাটা তো কোনো অপরাধ করে না। বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অভিভাবকরা বললো যে তার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না, তার গায়ে হাত তুলতে পারবে না। কেন বললেন? কেন বললেন? দুইটা কারণ। একটা হলো তার ভিতরে পেটের বাচ্চা আছে এবং সে অনুতপ্ত হয়ে রাসূলের কাছে মওতের সিদ্ধান্তের জন্য আসছে। কতটুকু তওবা করছে এটা, চলে গেল। হুজুর বলছে বাচ্চা হওয়ার পরে আসবা। উফু বকালা হাসান, তার পরিবার পরিজনকে বললো, লম্বা হাদিস, সন্তান প্রসব করার পরে আবার সে আসলো, অভিভাবক নিয়ে আসলো। কেউ কেউ বলছেন যে হুজুর তাকে 2 মাস পর্যন্ত ওয়েট করতে আবার বলছেন, কোন কোন হাদিসে দেখা যায়। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলছে আমি বাচ্চাদের 2 বছরের রিজিক তার মায়ের স্তনে রেখেছি। তারা এখন হত্যা করলে তো আল্লাহর এই হক থেকে তাকে বঞ্চিত করা হবে। 2 বছর পরে আবার আনা হয়েছে, বাচ্চার হাতের ভিতরে একটা খাবার রুটি দিয়ে বলছে, আর রাসূলুল্লাহ আমার বাচ্চা তো খেতে শিখেছে, আমার উপর শরীয়তের সিদ্ধান্ত লাজম করে দিল। সে কি বাঁচতে চাচ্ছে? হযরত ওমর সেখানে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেওয়ার সময় হুজুরের চোখে পানি এসে গেছে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাপড় দিয়ে জড়াও, কোমর পর্যন্ত মাটিতে গাড়ো। সম্ভবত খালেদকে বললেন তাকে রজম করো, কারণ আদালত ক্ষমা করতে পারে না। কি পারে না? সেই মেহেলা যদি হুজুর কাছে না আসতো, নিজে নিজে তওবা করতো, পাশে যেতে পারতো, কিন্তু সে সেভাবে আসে নাই। সে আদালতের সামনে মৃত্যুদণ্ড চাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের গোসল করাতে বললেন, রাসূলুল্লাহ নিজে তার জানাজার ইমামতি করলেন। হযরত ওমর বললেন আমাদের, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একজন জিনাকারিনীর এই পড়লেন, জানাজা পড়লেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে এরপর বললেন, হযরত ওমর তাকে বললেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ ফাকালা লাহু ওমর তুসাল্লি আলাইয়া ইয়া নবিয়া, হুজুর এমন একজন ব্যক্তি জানাজা পড়লেন যে জিনাকার, ইয়া নবী আল্লাহ, ওয়াকাদ জানাত, যে তো জিনা করেছে। ফাকাল রাসূলুল্লাহ লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা। সে আল্লাহরে কিভাবে তওবা করছে, আল্লাহর কাছে ফিরে আসছে, তুমি কি দেখতেছো না? তার তওবার যদি বন্টন করে দেওয়া হয়, মদিনা শরীফের 70টা পরিবারের উপরে গুনাহগারের পরিবার আল্লাহ তাআলা মাফ করে দিবে, তারপরেও শুধু তার তওবার কারণে। এরপরে বললেন, ও ওমর, হুজুরের শেষ কথাটা দেখেন, ইয়া ওমর ওয়া হাল ওয়াজাদতা তাওবাতান আফজালু মিন, এর থেকে কি উত্তম কোন তওবা দেখেছো? কি শব্দ বললেন? আনজাদাত বিনাফসিহা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য জানরে কিভাবে উৎসর্গ করে দিল তওবার নামে। এর থেকে উত্তম কোন তওবা তো কেউ করে নাই, তুমি কি দেখেছো? ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছে। এই জাতের তওবা তো গুনার চাইতে বড়। গুনায় যতটুকু হয়েছে, তওবা এটা এর চাইতেও কি শক্তিশালী। এটা এক্সাক্ট শব্দ, শক্তিশালী। হুজুর বলেন তার তওবা দিয়ে বহু গুনাহগার মাফ হয়ে যাবে। গুনাহ তারটা তো মাফ হইছেই, তার জানাজা পড়বো না মানে সেই জান্নাতি। গুনাহ তাকে এতটুকু অনুতপ্ত করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত কোরআন শরীফে একবারই আছে। আল্লাহ কয় যে সমস্ত গুনাহ মাফ করব না বলছে, এই 3টা আয়াতের পরে বলছে, এর ভিতরে শিরকের মাফ করবে না বলছে। তারপরে আল্লাহ বলছেন তওবা যদি খালেদ অন্তঃকরণে করে, এমন কোন গুনাহ নাই যে আল্লাহর মাফের দরিয়া থেকে মাফ পাবে না। সুবহানাল্লাহ। শুধু মাফ পাবে না তা নয়, তারা যদি সেভাবে তওবা করে, আমি গুনাহ এটারে নেকি দিয়ে বদলা দেব। এরকম তওবা এটাই। সমস্ত গুনাহরে আল্লাহ কি দিয়ে বদলা দিয়েছে? সওয়াব তার এতটুকু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জাতের তওবা তো কঠিন।
অন্তত তওবাতুন নসুহা পর্যন্ত পৌঁছেন। এই তওবা পর্যন্ত পৌঁছতে হলে জীবন দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো আমি বেবিচারের কথা আর কি বলবেন। বেবিচার এখন সমাজের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান যে আমি কোনো এই অপরাধের সাথে লিপ্ত কিনা, আমার আহাল আমার পরিবার পরিজনের ভিতরে জেনার ভাইরাস আছে কিনা, আমার পরিবারের ভিতরে পর্দা আছে কিনা, আমার নিজের কাছে পর্দা আছে কিনা, আমি কি শরীয়তের আমার দৃষ্টিকে আমি সংযত গজ্জে বছর করি কিনা। পুরুষকে 2টা কথা বলা হয়েছে, মহিলাদেরকে 5টা আল্লাহ থেকে বলা হয়েছে এই বিষয়ে। পুরুষদের জন্য 2টা, মেয়েদের জন্য 5টা আল্লাহর নির্দেশ। খুব ভালো করে খেয়াল করেন। পুরুষদের জন্য 2টা কি? তোমাদের জন্য পুরুষদের জন্য 2টা, আর মেয়েদের জন্য হলো 5টা। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা নূরের 30 আয়াত। মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। জেনা থেকে বাঁচার প্রথম কি? আগেই বলছি, জেনার মেসেঞ্জার কি? দৃষ্টিকে অবনত করো। প্রথমবার দৃষ্টিতে গুনাহ নাই, দ্বিতীয়বার দৃষ্টি দিতে পারে। যদি না দাও একটা জিহাদের সওয়াব পাবে। যতবার দিবে না এতটা জিহাদের সওয়াব পাবে। নফসের সাথে শুধু যুদ্ধ করতে থাকে। ইংল্যান্ডের রাজপথ দিয়ে হাঁটো, হাজার হাজার নারী, হাজার হাজার বার আল্লাহ তাআলার জিহাদের সওয়াব কামাইতে থাকো। আমাকে একজন বলছিলেন, মহিষ ভাই কই এখানে তো দৃষ্টি। আমি বললাম আমি তো প্রতি দৃষ্টির সাথে এক একটা জিহাদ করতেছি, তুমিও করো। আর ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকু ইস্তেগফার, এটা তো পড়তে সহজ, একেবারে সহজ। ইস্তেগফারের জিহ্বার উপরে লাজম করো, লাজম করো, লাজম করো। নামাজের সালাম ফিরালে রাসূল কি কয়? আল্লাহু আকবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এটা 1000 বার পড়তে পারেন না? 2000 বার, 3000 বার, 5000 বার, যা পারেন একেবারে ইস্তেগফারকে লাজম করেন। জাআলাল্লাহু লাহু মিন যিকিন মাখরাজা। ইস্তেগফার লাজমকারীর উপরে আল্লাহ তাআলা কোনো সমস্যা রাখবে না, তার সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। ইবনে আব্বাস, হ্যাঁ 2 নম্বর, 1 নম্বর তো এটা, 2 নম্বর তার কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলতে তার টেনশন ফ্রি করার দায়িত্ব আল্লাহর, তার কোনো চিন্তা থাকবে না, শুধু ইস্তেগফার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তেগফার করনে ওয়ালাকে আমি আল্লাহ গায়েবের থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ। শুধু গায়েবের থেকে নয়, সে ধারণা করবে না ওই জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। আমার বন্ধু মহিষ ভাই, আলে কোনো সমস্যার কথা বলবি না, খালি ইস্তেগফার পড়। সুবহানাল্লাহ। সব সমস্যা ইস্তেগফারের ভিতরে সমাধান। আপনি পরীক্ষা করেন। ইমাম আহমদের ঘটনা তো সবাই জানেন, রুটির দোকানের ঘটনা সবাই জানেন, মুখস্থ, কিন্তু আমল করতেছি না কেন? প্রতি নামাজের পরে অন্তত 100 বার পড়েন, অভ্যাস করেন আগে। সবচেয়ে ভালো ইস্তেগফার একটু লম্বা করে পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা বলেন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারকারীকে সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর পয়গম্বরকে যে যুদ্ধে রেখে পালাই চলে গেছে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এই জাতের ইস্তেগফার, বিশুদ্ধ হবে হাদিসে বর্ণিত। তো আল্লাহর বান্দাদের এই ইস্তেগফার নামাজের ভিতরে পড়বেন, নামাজের 7 জায়গার ভিতরে দোয়া করবেন ইস্তেগফার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করো। প্রথম নিজের জন্য বলে, অন্যদের কথা যদি মনে থাকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। ইস্তেগফার ওইটা, আল্লাহ আমারে মাফ করো, এটাই ইস্তেগফার।
রুকুর ভিতরে, সিজদার ভিতরে, সব জায়গায় দুই সিজদার মাঝখানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহর মাফ করে দে। ইমাম বুখারী একটা হাদিস জানি, ঘুমের থেকে উঠে গিয়েছে হঠাৎ কোনো মানুষ যদি এটা বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে বলবে আল্লাহুম্মা গফিরলি, তার কোনো গুনাহ দেখতে পারবে না। ঘুমের থেকে উঠছে তারপরেও আল্লাহুম্মা গফিরলি, ঘুমের থেকে উঠলে এটা পড়ো, নামাজের ভিতরে এটা পড়ো, শুধু আরে মাফ করে দে আল্লাহ, আর মাফ করে দে, মাফ করে দিলে তো সব। তো গুনাহ তো হচ্ছে সবাই, মাপ চাইতে হয়, মাপ চাইতে শিখতে হবে। তাহলে দুইটা গেল, এক নম্বর চোখ সংযত করো, দুই ওয়াজহাফাজু ফুরুজাহুম, শরম গারে হেফাজত করো। পুরুষের জন্য দুইটা, চোখ হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো। খুব খেয়াল করেন, যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো আর চিন্তা করে লাভ নাই, সেগুলোর জন্য তওবা। আর তওবা করার ক্ষেত্রে কোনো গাফলতি করবেন না। আল্লাহ কি আমার এত গুনাহ মাফ করতে পারবে? এই তো শয়তানের আরেক সবক। শয়তানে বলে যে মাফ করতে পারতো না, তোর মাফ নাই। কি গুনাহ বেশি না আল্লাহর ক্ষমতা, মাফ করার ক্ষমতা বেশি? কত বেশি? ওয়াসিআল মাগফিরা। আল্লাহ, আমি লাইলাতুল কদর রাতে কি চাইতাম আল্লাহর কাছে, মা আয়েশা জিজ্ঞাসা করে কি চাইতাম, সেটাও তো হুজুর জিজ্ঞাসা করলে ভালো, আর কে উত্তম জবাব দিতে পারবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমারে ক্ষমা করো। দেখছেন, সব ক্ষমা ক্ষমা ক্ষমা, শুধু ক্ষমা চাওয়া, বন্দার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহ তাআলা আমারে কি করো, ক্ষমা করে দাও। তাহলে পুরুষদের জন্য এই হুজুর বলছেন যে তার জিহ্বা এবং তার গুপ্ত অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের দায়িত্ব নিলাম বলছে, নিলাম। তাহলে আমরা কি এই দুটো জিনিসের জামিন নিতে পারবো? ইনশাআল্লাহ। শক্ত হয় বলেন, পারবো ইনশাআল্লাহ। জিহ্বা এবং শরমগাহের তোমরা যদি জামানত নিতে পারো যে দুইটাকে আর আল্লাহ তাআলার নির্দেশের বাইরে ব্যবহার করবে না, তাহলে আমি আল্লাহ রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে সিদ্ধান্ত নাও, রাসূলুল্লাহরে আমরা আমাদের জান্নাতের জামিন বানাই দিলাম। মাইয়াজমানুলি, ইমাম মুসলিম এই হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদ, মাইয়াজমানুলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। উম্মত, তুমি দুটো জিনিসের দায়িত্ব নাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কিভাবে হাদিসে বলে? তো আমরা যারা পুরুষ তাদের জন্য, আর আমাদের স্ত্রী পরিজন, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীদের জন্য ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মেয়েদের জন্য একই দুইটা, দৃষ্টি অবনত করো এবং তোমাদের গুপ্ত অঙ্গের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু স্বাভাবিকভাবে দেখা যায় উহা ছাড়া আর সবকিছু ঢেকে ফেলো। 3 নম্বর, সাধারণভাবে দেখা যায় কি, হাত, পায়ের টাকনুর নিচের অংশ, চেহারা, হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, হাদিসের লফজ ইহা ছাড়া ইহা ছাড়া ইহা ছাড়া, কয়টা ছাড়া? তবে চেহারার বিষয়ে একটু কথা, এই যে আজকের সমাজের জন্য চেহারাকেও পর্দার ভিতরে লুকিয়ে রাখাটাকে সমস্ত ফকির একমত হয়েছেন, কারণ সমস্ত সমস্যা কিন্তু চেহারার থেকে হয়, ঠিক কিনা? আমি এক সময় এটার ব্যাপারে একটু রিল্যাক্স ছিলাম, আমি দেখলাম না, ফিতনার জন্ম এখানে। দৃষ্টি কি হাতের দিকে পড়ে না চেহারার দিকে? ডেকে রাখতে হবে। কে কি বলছে? আমি ইদানিং এই আজকে কয়েকদিন থেকে মুসলমানদের অনলাইনে পড়তেছি, বেশিরভাগ মহিলা, ইয়াং মেয়েরা, বেশিরভাগ শুধুমাত্র জিন্দিগির পরিবর্তন করছে, কোরআন পড়ে আর বোরকায় তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। আশ্চর্য বিষয়, বোরকারে কয়ে এই ড্রেস কিভাবে ইসলামে দিল, এত সুন্দর, এত ইজ্জতের জন্য। আশ্চর্য বিষয়। মেয়েটা হয় অস্ট্রেলিয়ান, না হলে আমেরিকার, না হলে ব্রিটেনের, না হলে ফ্রান্সের, ওই রকম। আপনারাও দেখতে পারেন। এদের মুসলমান হওয়ার ইতিহাস পড়ে আমার পশম কাড়াই যায়। একটা জিনিস সবাই বলছে, কোরআন ট্রান্সলেশন কোরআন বলছে, আমরা পড়ি এই কিতাব, ওই কিতাব, সেই কিতাব। হেদায়েতের মূল কিতাব কি? সবাই চেঞ্জ হয়ে গেছে কোরআন শরীফ দিয়ে।
আশ্চর্য বিষয়, আমরা কিন্তু এটার দিকে যাই না আমাদেরও। আর মহিলাদেরকে হিজাব কি করে পাগল করলো, তারা যারাই কথা বলতেছে প্রত্যেকের শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর শুধু এটা দেখা যাচ্ছে। তারা বলছে যে এটাই আমাদের ড্রেস, এবং এই ড্রেসের মূল্য সম্পর্কে তারা যা বলতেছে অসম্ভব বিষয়। আমাদের বন্ধেরও দেখা দরকার, বোঝা দরকার। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং এরপরে তারা তাদের বক্ষদেশের উপরে চাদর টেনে দিবে, মানে বোরকা আর কি। মেয়েদের জন্য একটু বেশি, এগুলো পুরুষদের জন্য প্রয়োজন নাই। আমি আলোচনা শেষ করতে চাই। যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবে না কিয়ামতের মাঠে, তারা কিরকম ভয়ঙ্কর অবস্থা। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে নজর করবে না, আল্লাহ তাদেরকে মাফ করবে না, আল্লাহ তাদেরকে আল্লাহরে ডাকবে, কথা বলবে না। এরা কি রকম? এরা কয়জন? শায়খুজ্জান, বৃদ্ধ জেনাকার, বুড়ো হয়ে গেছে, এখনো নাইট ক্লাবে যায়, আছে না নাই? নাইট ক্লাবে থাকে। নাইট ক্লাবে কি কোনো ইবাদতের কিছু আছে? আমাকে সেদিন আমাদের, আজকে তো আসে নাই আমাদের কি নাম, রেজাউল করিম ভাই, উনার এখানে একটা আমাকে নাইট ক্লাব দেখো যে এখানে ঢুকার সময় কাপড় চোপড় ওখানে হ্যাঙ্গার আছে, ওগুলো খুলে তার ওখানে হ্যাঙ্গারে রেখে যাইতে হয়, সকালে আসার সময় সেগুলো থেকে আনে। এই দেশের আমাকে ওই ওই নাইট ক্লাব দেখাইও দিয়েছে। এই নাইট ক্লাবের বৈশিষ্ট্য হলো ওখানে বস্ত্র নিয়ে ঢুকতে পারতেন। ব্রিটেনের কথা বলতেছি, বেতনাল গ্রিনের পাশে দিয়া না, এটা সব নাইট ক্লাবে এই কাছাকাছি আছে। কোথাও বস্ত্র থাকলেও এর ভিতরে কিছুক্ষণ পরে অতিরিক্ত লাল পানি খাওয়ার পরে কি আর বস্ত্র থাকে? থাকার তো কথা না। নাইট ক্লাবে রাত যাপন করে মুসলমান আছে না নাই? কথা বলে না কেন? এখানে তো এগুলোর কোনো বিষয় নেই। এই সমস্ত দেশের উপরে ইজ্জতের হেফাজত করা বাংলাদেশের মতো বা মুসলিম অধ্যুষিত জনপদের চাইতেও সহজ না কঠিন? অনেক কঠিন। এখন সব দেশে আছে, তারপরেও যেহেতু আমরা যে দেশে থাকি, এই দেশে তো এগুলোর উপরে কথাও বলতে পারবেন না। তো ওটা তো ওখানে তো মনে করেন যে তার মন্ত্রিত্ব হলেও চলে গেছে, এই সমস্ত কথা বলছে। এখানে কি এগুলার কারণে কারো মন্ত্রিত্ব যাবে না? এই সমস্ত কথা বললে এগুলো তো ওপেন। এটা একটা বৃদ্ধ জেনাকার, তার মানে বিবাহিত জেনাকার। আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাই বলেন না আমিন। ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, যা বলে সব মিথ্যাই বলে। 30 তারিখে ভোট হওয়ার কথা 29 তারিখে হয়ে গেছে, ফেয়ার আর কি ফেয়ার আরেকটা কি বলে না, বাবা, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। কি জাতের মিথ্যা চলতেছে! একটা মানুষকে একজন মানুষের ভোট দেয় নাই, সম্পূর্ণ পার্লামেন্ট সদস্য বিনা ভোটে, ঠিক কিনা বলেন? ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। কি ডাকাতি চলতেছে, এবং সেই ডাকাতেরাই সমাজ দেশ সবকিছু চালাচ্ছে কিভাবে! আশ্চর্য বিষয়। এদেরকে সমর্থন করা, সেই অপরাধী অপরাধ, ঠিক কিনা বলেন? সেই অপরাধী অপরাধ। এরপর ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, অহংকারী দরিদ্র, দরিদ্র আবার অহংকারী, এই তিনজন অপরাধীর সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, ক্ষমা করবেন না, এবং এদেরকে আল্লাহ তাআলা রেহাই দেবেন না। আবু হুরায়রা বলেন, মালউনুন মান আতা হায়জান ইমরাতুন দুবুরহা। জিনার কতগুলো ব্যভিচারের কিছু বিকৃত রূপ আছে, যেগুলো আজকে সমাজে, একে তো জেনা ব্যভিচার আছে, কিছু বিকৃত কিরকম? আল্লাহর গজব। একটা তো আগে বলা হয়েছে যে জাতিরা নারীতে নারীতে পুরুষে পুরুষে ব্যভিচার করে, এটা নিকৃষ্ট ধরনের কি ব্যভিচারের ভিতরেও কি রকম নিকৃষ্ট। এই একরকম গেল। এগুলো তো বৈধ, আমরা এগুলো আবার কিছু বলতে পারবো না। আমরা আল্লাহ এবং রসুলের আইন জানতেছি, কতটুকু মানতে পারবো কি পারবো না রাষ্ট্র তো আপনাকে বাধ্য করে নাই।
রাষ্ট্র আইন দিয়েছে এদের জন্য, যারা জন্য তারার জন্য। মুসলমান মুমিনদেরকে, আমাদেরকে তো আমাদের আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মানতে তো কোনো অসুবিধা নেই। আমাদেরকে তো পাপাচার করতে কি বাধ্য করছে? আমরা বেঁচে থাকি। 1 নম্বর যৌন বিকৃতির যে সমস্ত রূপগুলো। আরো আশ্চর্য যে যাদেরকে আল্লাহ তাআলা বিয়ে হারাম করে দিয়েছে তাদের সাথে যৌনক্রিয়া, তাদের সাথে দৈহিক সম্পর্ক, বোনের সাথে। আশ্চর্য। মায়ের সাথে একটা ঘটনা পড়ছিলাম, নাইট ক্লাবের ভিতরে ছিল, নাচতে নাচতে এক সময় দৈহিক মিলন টিলন শেষ হওয়ার পরে কথাবার্তাতে হতেছে, অনেকক্ষণ আলোচনার পরে দেখলো যে ওই ছেলেটাই তার অবিবাহিত প্রথম জীবনের ছেলেকে কি বলে, মানে বিয়ে হওয়ার আগেরই যেগুলা হয়, না না বৈধ, এগুলাই কি কুমারী সন্তান আর কি। কুমারী সন্তান এই দেশে তো 2টা 3টা পর্যন্ত মনে হয় নিতে পারে, কোনো গুণা নাই। 3টার বেশি হলে মনে হয় গুণা আছে, 3টা পর্যন্ত গুণা নাই। বহু দেশের সংবিধানে আছে 2টা পর্যন্ত নিতে পারবে, আর 2টার পরে হলে গুণা হতে পারে। সেই তার বিবাহিত জীবনের আগের ছেলে, এগুলো তো ছেলে জন্ম হওয়ার পরে রাষ্ট্র দিয়ে দিছে, এখানে থাকে, ওয়েস্টার্ন জগতের খবর। সে তার আপন ছেলে মায়ের সাথে জেনা করলো, কথাবার্তা পরিচয় হল। এই পর্যায়ে মানব সভ্যতা পৌঁছে গেছে স্বাভাবিক। যখন এরকম নেশাখোর অবস্থা থাকে নারী পুরুষ, তখন না মা বাপ, ছেলে মেয়ে, ভাই বোন, মেয়ের স্ত্রী, এগুলোরই কোনো আর চেতনা থাকে? এ হলো যে বিকৃত জানার আরেক রূপ। আল্লাহ যাদের সাথে বিয়ে হারাম করেছে তাদের সাথে তারা সম্পর্ক রাখে, এবং এই ধরনের কিছু এগুলো বাংলাদেশেও কিছু কিছু শোনা যায়, বিভিন্ন রকমের বিভিন্ন এর ভিতরে খুব অশ্লীলতা আর কি। এরপরে মনে করেন যে মানুষ নয় পশুর সাথে রাত যাপন করে। কুকুরের চুমা দিয়ে তো দেখছেন, সে কুকুরেও চুমা দেয়, কুকুরের সাথে আবার থাকে। এবং এই ধরনের কোন ভিডিও আপনি দেখতে পারেন যে কি ধরনের পশুর সাথে যৌনক্রিয়া। নাউযুবিল্লাহ বললেন, বিকৃতির কি পর্যায়ে পড়ছে, মানুষ নাই। আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে বৈধ স্ত্রী, কিন্তু কোন কোন সময় তো স্ত্রীর সাথে সম্পর্ক রাখা হারাম, আছে কিনা? তখন যদি কি সম্পর্ক করে, এটাও যৌন বিকৃতি। তোমার যদি এরকমই তোমার হয়, তোমার না হয় 3 দিন হায়াজ থাকবে, নেপাস অবস্থায় বেশি সময় থাকে আর কি। হায়াজ নেপাস অবস্থায় অথবা পায়ু পথে সামনে না দিয়ে পিছনের দিকে সঙ্গম করা, এগুলো কি জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। তো বৈধর ভিতরে অবৈধ ঢুকে যেতে পারে। এই ছাড়া বৈধ স্ত্রী ছাড়া আর যত পথে মানে যৌন চাহিদা পূর্ণ করার যত পথ আছে, 2-1টা না বললাম, আর আমরা জানি না যত পথ আছে। আল্লাহ বলছেন কি, স্ত্রী এবং দক্ষিণ হস্তের অধীনস্থ তোমার বান্দি শরীয়ত। এখন বান্দি কোনো নাই, এগুলো আলোচনা করি লাভ নাই। স্ত্রী ব্যক্তি রেখে আর যত রকমের যৌন পথের চাহিদা পূর্ণ করার পথ আছে, সব হারাম, সব হারাম, সব। এখন আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি। তো আমি আলোচনাকে শেষ করতে চাই। আসুন, এইরকম একটা ভয়াল পরিস্থিতিতে আমাদের ধর্মীয় উপাসনালয়, মাদ্রাসাগুলোতে, হেফজখানাগুলোতে, সেগুলোতে পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের সাথে যৌন হয়রানি আছে না নাই? পত্রপত্রিকা তো আপনারা শুনতেছেন। কিছুদিন আগে ব্রিটেনে একটা নিউজ আমি পড়লাম, এতে 2018 সালে একটা তদন্ত রিপোর্ট, 18 সালে হয়েছে, 2020 সালের পরে 2.5 বছর লাগছে প্রায়। 2018 সালের রিপোর্ট, 2000 সালে 2500 পৃষ্ঠার এই রিপোর্ট। ক্যাথলিক চার্চগুলোর ভিতরে যৌন হয়রানি কি হচ্ছে, এটা পত্রিকা আপনারা দেখেছেন। চার্চগুলোতে মানে বলাৎকারের উৎসব হেডিং, তার রিপোর্ট, সংক্ষেপ রিপোর্টটা আমি জানাচ্ছি আপনাদেরকে। চার্চগুলোতে বলাৎকারের, এবং বিশেষ করে ক্যাথলিক চার্চের উপরে এই তদন্তটা স্বাধীন তদন্ত কমিটি করা হয়েছিল। 2500 পৃষ্ঠার রিপোর্ট, 2.5 বছর তদন্ত করেছেন। এই তদন্তের ভিতরে মানে তারা যাদের কাছ থেকে তারা ইন্টারভিউ নিয়েছেন, এদের সংখ্যা প্রায় 1 লাখের উপরে।
মানে চার্চের পাদ্রী টাদ্রী বিভিন্ন রকমের। আর দর্শনকারীদের এরকম পুরোহিত, ম্যাক্সিমাম এখানে পুরোহিতদের ভিতরে দর্শনকারী পাওয়া গিয়েছে প্রায় 3000-এর মতো। জার্মানির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যাথলিক পাদ্রী, তিনি কার্ডিনাল রাইনহার্ড ম্যাক্স, তিনি এই যৌন নির্যাতনের ভয়াল চিত্র দেখার পরে তাদের পোপ প্রধান হলো তাদের সবকিছুর নিয়ন্ত্রক ইটালি, ভ্যাটিকান সিটি, তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন উনি 4/3/2020 সালে। এবং উনি বলছেন যে আমি এই দায় থেকে মুক্ত নই, যেহেতু আমি একজন সিনিয়র বয়োজ্যেষ্ঠ পাদ্রী, সুতরাং আমি আর এই পাদ্রীর এই দায়িত্ব আর পালন করতে পারছি না, আমি নিজেও এটার জন্য দায়ী নিজের মনে করছি। আপনি চিন্তা করেন, এটা হলো তো চার্চের খবর, যেখানে জেনা ব্যভিচার থাকারই কথা নয়। এগুলো সব ধর্মে তো নিষেধ, ঠিক কিনা বলেন? এটা বাইবেলেও কোনো বৈধ নাই, অবৈধ, কিন্তু এগুলার এই অবস্থা। এখন এর থেকে আমরা বাঁচবো কি করে? এক নম্বর তো মুসলমানদেরকে এখন বাঁচান, অন্যদেরকে তো সাংবিধানিকভাবে যেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি সেটা কি করবেন? আপনি এর বিরুদ্ধেও কথা বলতে পারবেন। আপনি যদি এখন গেইজমের বিরুদ্ধে কথা বলেন তাহলে আমাদের বিরুদ্ধে পানিশমেন্ট, কিন্তু আইন বিরুদ্ধ লোক, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নিন্দাও করা যাবে না। এখন আমরা আমাদেরকে বাঁচাই, আমরা আমাদের প্রজন্মরে বাঁচাই, আমি আমার আওলাদেরে বাঁচাই। যদি না বাঁচান, না করেন, আওলাদেরা কি ইমানের সাথে থাকবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর অবস্থা তো বুঝতেছেন, যৌন শিক্ষা কতটুকু কম বয়স্ক বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে তো আপনারা আন্দোলন করতেছেন অলরেডি। কোনো আন্দোলনে কিছু হচ্ছে না, কারণ বেশিরভাগে না বললে তো হবে না। তো সুতরাং আমাদের এখন আমাদের নিজেদেরকে প্রথম নিজেরা সংযত হইতে হবে, আল্লাহর ভয় দিয়ে দেওয়া ছাড়া। ওয়াকিফহুম ফিল্লাহ, রাসূলুল্লাহ বলেন যে মুআজ, তোমার আওলাদদের ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত করো, আল্লাহ ভীতি জাগ্রত, আল্লাহর ভীতিয়ে কন্ট্রোল করবে। আল্লাহর পরিচয় দেন, বাচ্চাদেরকে এগুলা বুঝান, এগুলা বলেন আল্লাহ কি, আল্লাহ তাআলার নিষেধ কি, হুকুম কি, কোরআন শরীফ সম্পর্কে কোরআন শরীফ বুঝি পড়া যেন শিখে। এই ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা অবহেলা করি, আমরা যদি আমাদের প্রজন্মদেরকে আল্লাহ তাআলার দ্বীনের এই শিক্ষা, অপরাধগুলো, গুনাহগুলো সম্পর্কে আমরা যদি একে অপর তাদেরকে না জানাই, এবং আমরা নিজেরাও স্বামী স্ত্রীরাও সেগুলো সম্পর্কে যদি ওয়াকিফাল না হই, আমাদের যদি জীবন তারা দেখে যে আমরাও মাঝে মাঝে নাইট ক্লাবে যাই, কি করে বাচ্চা কোথায় যায়, আমার ওয়াইফ কোথায় যায়, আমি কোথায় যাই, আর ওয়াইফ কোথায় যায় কোনো খোঁজ খবর রাখেন না, এদেরকে দয়্যুস বলেছে। আর দয়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়্যুস জান্নাত থেকে 500 বছর দূরে থাকবে। স্ত্রী পরিজন, ছেলে মেয়েদের উপরে কোনো খোঁজ খবর আপনার নাই, আপনি নিজে তাহাজ্জুদ গুজার, আপনাকে দয়্যুস বলেছে। ঠিক কিনা বলেন? এরকম বেখবর ক্যালাস গার্ডিয়ান আছে না নাই? সুতরাং আমি অন্যদের কথা এখন না, প্রত্যেকে এখন নিজেকে চিন্তা করেন, আমার আওলাদের কাছে ঈমান থাকতেছে কিনা, এই প্রজন্ম নাকি এক্স মুসলিম হয়ে যাবে, হয়ে যাচ্ছে কিনা। আপনার ঘরের ভিতরে চলতেছে, আমার জানার ভিতরে খুব দায়িত্বশীল ছিল ইসলামী আন্দোলনের, তার বাচ্চারা হয়ে যাচ্ছে এক্স মুসলিম, তার নিয়ন্ত্রণে নাই। আগের থেকে তো আপনি নিয়ন্ত্রণ করেন নাই, ইসলামিক কালচার শিখান নাই, বাচ্চাটাকে ইংরেজি শিখে, ইংরেজি কি শিখাইতে হয় এখানে? স্কুলে গেলে 3 দিন গেলে তো আর নাতিনেরা এখন ইংরেজি কি, এদেরকে তো বাংলাই বলতে পারতেছি না। আগে ভাগে শিখেছিলাম বলে তো বাংলা আছে। ইংরেজি শেখানোর জন্য কি আপনার কোনো চিন্তা এখানে করতে হয়? এখানে তো স্কুলে গেলে অটোমেটিক শিখে যায়। এখানে ছেলে মেয়ের জন্য আর কোনো চিন্তার কি আপনার দরকার আছে? খাবার পড়া সব তো গভর্নমেন্ট করেন, আপনার শুধু এক চিন্তা আছে, ও আল্লাহ তাদের কাছে ঈমান কি করে রাখবো। ঠিক কিনা বলেন? এই চেতনা আমাদের ভিতরে ফিরে আনতে হবে। আমি অন্য কিছু বলতে চাই না। আসুন, পাশ্চাত্য দুনিয়ার এইটা যদি না করেন পরিবার থাকবে না, সব পরিবার পরক্রিয়া আক্রান্ত হবে। ভারতের মেয়েরা রাজপথে 70% মেয়ের জরিপ নেওয়া হয়েছে, তারা বলছে পরক্রিয়া আমাদের অধিকার। বিবাহিত মেয়েরা পরক্রিয়া আমাদের অধিকার। তোমরা যদি 3-4টা বিয়ে করতে পারো, আমি 3-4টা স্বামী রাখাটা আমার অধিকার। এই আওয়াজ, এই দাবি অলরেডি শুরু হয়ে গেছে। ভারতের জরিপ দিলাম আপনাদেরকে, 2020 সাল না 20 সালের জরিপ। এটা 70% বিবাহিত নারীরা পরকীয়া সম্পর্ক রাখে এবং এটা তাদের রাইট। এখানেও যদি আপনার স্ত্রী, আমাদের স্ত্রী যদি বলে যে অমুক আমার বয়ফ্রেন্ড, সে আমার ঘরে আসবে, আপনি না করতে পারবেন?
না তো আসতে বললেন কেন? না করেছে যে সে এখন বাইরে থাকে, আমার বন্ধু, আমি বললাম না আপনাদেরকে, আপনারা হয়তো অনেকে চিনি ফেলবেন, সে তার এই গন্ডগোলের জন্য সে ঘরের বাইরে থাকে, ওই বয়ফ্রেন্ড আসে ঘরে। এটা তো এদেশের আইন, এদেশের আইন। কি ধরনের আযাব! আসছিলাম তো বহুত কিছুর জন্য, দুনিয়াদারির বহু সুযোগ সুবিধা এখানে আছে, কিন্তু এমন একটা অবস্থা যদি পড়ে যায় যে আমার আওলাদেরা এক্স হয়ে যাচ্ছে, আমার পরিবার শেষ হয়ে যাচ্ছে, আমার স্ত্রী পরিজনরা শেষ হয়ে যাচ্ছে, এক যদি খোদার দিন না থাকে, আল্লাহর উপর যদি পয়দা না করেন, তাহলে এই ব্যভিচার পরিবার, সমাজ, দেশ সবকিছুকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? প্রজন্ম শেষ করে দিবে, পরিবারের শান্তি শেষ করে দিবে, সবকিছু শেষ করে দেবে। আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, আজকে যারা শুনলাম, যারা আমরা বাইরেও শুনতেছেন, সকলের জন্য আজকে এই কথা, এই ব্যভিচারের এই ভয়াল আতঙ্কে আছে সমগ্র দুনিয়া। আমরা কোভিড-19 সম্পর্কে বলতেছি, এইডস সম্পর্কে বলতেছি, আমি একেবারে আমার যতটুকু লেখাপড়া আমি দেখতেছি যে এটা ব্যভিচারের ফল। ব্যভিচারের কারণেই বলা হয়েছে এমন সমস্ত আযাব, এমন সমস্ত রোগের প্রাদুর্ভাব, রোগ স্পেশালি এমন সমস্ত রোগের প্রাদুর্ভাব হবে, চিকিৎসার নিদানে যার কোনো নিদান নাই, তার কোনো চিকিৎসা নেই। এখনো পর্যন্ত এর কোনো যথার্থ ভ্যাকসিন একটা দে, তারপরে কয় যে এই ভেরিয়েন্টে কাজ হচ্ছে না, তারপরে আরেকটা আসবে এই ভেরিয়েন্টে, খালি ভ্যাকসিন কথা বাইর করতে থাকো। এটা যে খোদার গজব আর বুঝতে বাকি আছে। তো আসেন, আজকের জন্য এখানে করতে চাই। খুব দরকারি প্রশ্ন থাকলে আপনারা করেন, না হলে একজনে মনে প্রশ্ন করতে চায়। জি জি, প্রশ্ন বুঝেছি আমি, প্রশ্ন বুঝেছি। না, শিরিক মিশ্রিত কোন বিশ্বাস, প্রত্যেকটা মুশরিক স্রষ্টারে বিশ্বাস করে, ঠিক কিনা? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তোমরা এগুলোর বন্দেগী কেন করো? মূর্তির, কালীর, দুর্গার কেন পূজা করো? বলে আল্লাহর কাছে যাওয়ার জন্য। মাধ্যম, এটার কি বলে? মানা, কোরআনের আয়াত তাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর মাধ্যমে আমরা কার কাছে যেতে চাই? আল্লাহর কাছে। হুজুর আসছে পাগড়ি টাগড়ি লই, ও তুমি তো আল্লাহর কাছে ডাকতে পারতে না, তোমার মাধ্যম লাগবে। এগুলো তো মাধ্যম। শকত সাহেব, ওনার রাত ধরো, ওনার একটা ধরো, দড়ি একটা ছাড়ি দে, এটা ধরো, তারপরে তুমি পারবে। মূল জিনিস ওখান থেকে আসছে, মূল জিনিস ওখান থেকে আসছে। ওই ওদেরও কিছু অনুসারী আছে, ব্রাহ্মণদের, ঠাকুরদের আছে কিনা অনুসারী, মুরিদ, এরও এখন ওই রকম। ইসলামে কি এরকম কিছু আছে? না। ইসলামের মাধ্যমের মূল হলো যে আল্লাহর রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হলো মাধ্যম। এটা আল্লাহ শিখাইছেন। সুতরাং ওই যে বললাম, সাগরের মাঝখানে তো মাধ্যম ছিল না, ওখানে তো আর দেবতারা ডাকে না, শুধু কারে ডাকে? যে এই ঈমান কোনো কাজে আসবে না যে ঈমানের সাথে শিরক মিশ্রিত। জি, এই ঈমানকে ঈমানই বলা হয়নি। ঈমান হলো শিরিক বিহীন, ওটা যেটা সেটাই ঈমান। দিয়ে আর কোনো প্রশ্ন নাই মনে হয়? হ্যাঁ, এক্স হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। এই অভিভাবকের বিরুদ্ধে তার ছেলে মেয়েরাই কিয়ামতের দিন মামলা করবে। আল্লাহ সেই মামলার আরজি কোরআন শরীফে বলছে। রব্বানা, মামলার আরজি, রব্বানা মানে আল্লাহরে বলতেছে, হে আল্লাহ, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের মুরব্বীদেরকে, আমাদের আকাবেরদেরকে। ওই যে আকাবের মানে বড় মুরব্বী, বড় ভাই, বয়োজ্যেষ্ঠ, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম।
আল্লাহ তাআলা তারা কই? আমাদেরকে জাহান্নামে দিচ্ছ, তারা কই? এরপরে বলে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যারফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আমাদেরকে এক গুণ আযাব দিলে আমার আব্বা আম্মার দ্বিগুণ আযাব দাও। পরীক্ষা খারাপ করছিলাম যত বেত মেরেছিল, নামাজে যায় না, যেত কিছু বলে নাই। এই মা বাপের কোনো দরকার নাই। এই মা বাপের কারণে আজকে জাহান্নামে যাচ্ছে। ও আল্লাহ তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোরআন শরীফে তারা আল্লাহর সামনে কি আরজি পেশ করবে। আল্লাহ কো তোরাও জাহান্নামে যা, তোদের মা বাপও জাহান্নামে যা। জি আমার একটা কোয়েশ্চন হলো যে শেখ আপনারা কইছেন যদি কোনো মানুষ জিনা করে তাহলে তার 60 জন উইটনেস লাগে। অন্তত খেজুয়া জিনা করছে তার কোনো উইটনেস নাই, তারা উইটনেস নাই। আল্লাহ তো তার মাপ করার তো সুযোগ দিছে। ওই মহিলা যদি রাসূলুল্লাহর কাছে না আসে, যদি মাপ চাইতো, সে মাপ পেয়ে যেত। কিন্তু সে মহিলা জানে এটা মাপ পাইতো, যে সে এই মাপ চাইছে না। সে কইছে আমার অপরাধের জন্য আমার শাস্তি দেওয়া হোক, আমার শাস্তির জন্য আল্লাহর পয়গম্বরও কাঁদুক। সে তো শক্ত, সে হলো 1 নম্বরের তওবাকারী। হুজুর বলেন যে যার তওবা তারে নাজাত দেবে না, তার তওবা একটা জাতি কমের নাজাত দিতে পারে। ওই তওবা তো করতে পারবে না বেশি লোকে। আপনার কাছে এই তওবা চায়ও নাই, আপনার কাছে আরো নরম তওবাতুন নসুহা, ওই তওবা করেন। খালেস অন্তঃকরণে ওই তওবা কিরকম? যে তওবা যে গুনাহ করার পরে আর সেই গুনার কাছে ফিরে যায় না, এটা তওবাতুন নসুহা। আবারও হয়ে গেছে, আবারও তওবা করে। আর কি তওবা করতে বিলম্ব করতে নাই। এই হাদিস শুনাই দিই, ইয়া আলী, রাসূলুল্লাহ আলী ডাকছেন এবং হুজুরের হাত আলীর গর্দানের উপরে। আলী হুজুরের কি জামাতা চাচাতো ভাই, খুব প্রিয়। আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় কারে বেশি ভালোবাসেন? হুজুরে কইছে আমি ফাতেমারে বেশি মায়া করি। হুজুর কি আর মিছা কথা বলে? কইছে হুজুর আমারে কি রাও? কইছে আমি ফাতেমারে বেশি মায়া করি, তোমারে বেশি গুরুত্ব দিই। সুবহানাল্লাহ, মায়া করে কারে বেশি? আমারে কইলাম আর মাইয়ার বেশি ভালোবাসি, তোমারে গুরুত্ব দিই। তা রাসূলও বলছে। তো আলীর গর্দানের উপরে 2 হাত। যা জানাবতা জামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাইত। ও আলী, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সিজদা করো, তওবা করো। খুব খেয়াল করেন এই হাদিসটা। গুনাহ হয়ে যেতে, গুনাহ হবে না কোনো কথা নাই। গুনাহ হওয়াটা বড় কথা নয়। গুনার উপরে ইসরার করা, বাড়াবাড়ি করা। গুনাহ করছি কি হয়েছে? ওই এর মতো আমাদের বাংলাদেশের চলে গেল যে টাকলা মুরাদ, ওই বেয়াদবের মতো বাড়াবাড়ি, এটা মানি না, ওটা মানি না, সংবিধান মানি না, ওতেছে এটা বেশি। এই ধরনের ভয়ঙ্কর বেয়াদব, এটা বেশি অপছন্দনীয়। আল্লাহর কাছেও এগুলো বেশি অপছন্দনীয়। হ্যাঁ, গুনাহ হওয়ার পর আদম আলাইহিস সালামের গুনাহ হয়ে গেছে, সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ মাফ করে দাও, আমি অপরাধ করছি। আল্লাহ তাআলা আগে তো নবী ডিক্লেয়ার করে নাই, গুনাহ করার পরে আল্লাহ পয়গম্বর বানায় দিয়েছে। কারণ আল্লাহ তাআলা এটাই চায়, বান্দা গুনাহ করতেও পারে। ইয়া আলী, যখন গুনাহ হবে সাথে সাথে তওবা করো। এরপর আর কি বলেন? আলী গুনাহ করলে আজকে তওবা করবে বা কালকে, আগামীকালের জন্য তওবাকে রেখে দিও না। আর এখানে যে বলছে, হুজুর বলছে রাত অতিক্রম করতে দিও না। দিন আসবে না, রাতের ভিতরে তওবা করো। দিন হয়ে গেলে রাত আসার আগে। ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাইত। তুমি আগামীকাল তো, আচ্ছা ঠিক আছে আগামীকাল তওবা করব। যে বল আগামীকাল তো অনেক লম্বা। ওয়া হুয়া মুজিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা। আগামীকাল আসতে হলে একটা রাত যেতে হবে, একটা দিন যেতে হবে। রুব্বামা লা ইয়ানজুরুকা ইলা গাদিল লিতাতুব। যারা আগামীকালের অপেক্ষা করছে তাদের তওবা নসিব হয় নাই, তারা মৃত্যুর সাথে দেখা হয়ে গেছে। কারণ আগামীকালটা এত বড় ফিতনা যে 30 বছর পর্যন্ত আমার শুধুমাত্র আমার নফস আগামীকাল কয়। আগামীকাল থেকে ঠিক আছে, আগামীকাল আসলে কয় আবার আগামীকাল, টুমরো এন্ড টুমরো এন্ড টুমরো। এই টুমরো করতে করতে 70 বছর হায়াত শেষ হয়েছে। শব্দ এটা এখনো আছে, ঠিক কিনা বলেন? এই ফিতনায় যারা পড়ছে তাদের তওবা নসিব হবে না।
তওবা এখন করো। এই হাদিসটা খেয়াল করে। জি, আমার মনে হয় আজকে আর প্রশ্ন নাই, এই শুধু জহির মিয়ার একটা প্রশ্ন অনুমতি দাও। কিছু দরকার নাই, নামাজটা পড়লে ভালো। তওবার একটা নামাজও আছে, মানে যে কোনো নামাজ তওবার নিয়তারি গুনাহ হচ্ছে এটা, অথবা সিজদা। আল্লাহর কাছে সমস্ত ইবাদতের ভিতরে সিজদা বেশি দামি। সিজদা আনন্দের সময়, সিজদা অসুবিধার সময়, সিজদা যে কোনো সময়। আচ্ছা, সিজদার উপরে অনেক আলোচনা আছে। সিজদা অনেক সময় বিনা ওযুতেও করা যায়, এই যে ফুটবল প্লেয়াররা করে, আমি চিন্তা করতাম ওই সিজদার কোনো দিক নেই, জায়েজ আছে, এটা অনেকে জানেনও না, আমিও জানতাম না এটা জায়েজ আছে। যাই হোক, সেটা আলোচনা। নামাজ 2 রাকাত পড়লে উত্তম, 2 রাকাত নামাজ পড়লেন। এরকম হাজতের নামাজও এটা, আমার কোনো জিনিসের প্রয়োজন, হুজুর ইসলাম কি করলেন, 2 রাকাত নামাজ পড়ে বদর যুদ্ধের উপরে রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, এটাই নিয়ম। সুতরাং আপনিও 2 রাকাত নামাজ পড়বেন, পরে আল্লাহর কাছে ইস্তেগফার, দরুদ শরীফটা পড়ে ইস্তেগফার, ও আল্লাহ তাআলা, আপনি বাংলাতে বলেন, ও আল্লাহ তাআলা গুনাহ হয়ে গেছে, আমি আর গুনাহ করব না। ওই যে গুনাহ করলেন সেই গুনার জন্য লজ্জিত হওয়া 1 নম্বর, স্মরণ করা, লজ্জিত হওয়া, স্মরণ করা, লজ্জিত হওয়া, কসম করা, ও আল্লাহ এই গুনাহ আর করব না। এবং কিছু সদকা করে দেওয়া, 1-2 রাকাত নামাজ পর্যন্ত, এটাও সদকা, সুবহানাল্লাহ সদকা। কিছু মালি 100 টাকা দিয়ে দিলাম গরিবের, কাকু, আত্মীয় স্বজন। যত দান করবেন আগে আত্মীয়রে দিবেন, বাইরে দিবেন, বোনেরে দিবেন, এদেরকে দিলে বেশি সওয়াব, বেশি সওয়াব, ডবল। 100 টাকায় 200 টাকার সওয়াব। কথা বুঝেন না কেন? যখন আগে তাদেরকে দিবেন। আবার জামাই বউরে যাকাত দিলেই তো না, কারণ যারে আপনি লালন করার দায়িত্ব আছে, বউ জামাইরে দিতে পারবে, বউর সম্পদশালী। মনে করেন উকিল সাহেবের ওয়াইফ ভালো সম্পদশালী, ও উকিল সাহেবের এখন মক্কেল টক্কেল কমে গেছে মনে করেন করোনার কারণে, উনার আল্লাহ মাফ করুক, আল্লাহ বাড়াই দেয় উনারে আরো বেশি। বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য। উনাকে যদি যাকাত দেওয়া উনার কাছে থাকে, সোনা চাঁদি বেশি, উনাকে দিতে পারবেন। বুঝেন মশলাটা, বুঝেন। কিন্তু আপনি আপনার স্ত্রীর যাকাত দিতে পারবেন না, মা বাপের যাকাত দিতে পারবেন না, আওলাদের যাকাত দিতে পারবেন না, বাইরে পারবেন, বোনেরে পারবেন, ডাইরেক্ট পারবেন না। ডাইরেক্ট মা বাপ কি ডাইরেক্ট না ডাইরেক্ট নয়, ডাইরেক্ট সাসারে দিতে পারবেন, যেটারে পারবেন, সবারে পারবেন, ডাইরেক্ট নাই। দাদা ডাইরেক্ট বাপের বাপ, দাদা দাদা আসমান পর্যন্ত যাইতে পারবে। এখন তো এতজন তো জীবিত নাই, বাপ দাদা সামনে উপরে যত আছে, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, নিচেও ডাইরেক্ট, ছেলে 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 জাকাত দিতে পারবেন না। এগুলো সব আপনার আওলাদ, ডাইরেক্ট আওলাদ। কি ব্লাড বলে, ফার্স্ট ব্লাড হইতো না। এদিকে ওদিকে দিতে পারবেন, বাইরে দেন, বোনেরে দেন, সবের দেন। তো কি প্রসঙ্গ তোমার তওবা সম্পর্কে? তো এই তওবা হলো এই, আর গুনাহ আবার হয়ে গেছে, গুনাহ আবার তওবা, ও আল্লাহ আমি ভুল করছিলাম, আবার হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কয় তোমার তওবা যদি 1 লক্ষ বার আসমান পর্যন্ত তোর গুনাহ পৌঁছে যায়, আমি গুনাহ মাফ চাওয়ার সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত শব্দ হাদিসের, আসমান ওয়ালা উবালি, হাদিসের লাস্ট শব্দ এটা আল্লাহ, এটা হাদিসে কুদসি। আল্লাহ কয় আমি মাফ করব, ওয়ালা উবালি, আমি মাফ করতে কাকেও জিজ্ঞাসা করব। জি, হ্যাঁ, গরিবের অহংকার, হাদিসের লফজ এটা আছে। এটা গরিব তো সবাই, এতে বুঝে না যে এই গরিব ন। ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোরা বেগুন ফকির, তোরা বেগুন ফকির, বেগুন মিসকিন। তারপরেও তার নিজে নিজে অহংকার, চাইবে না, ও করবে না, আরেক রকমে। এই আর কি, গরিব হওয়ার পরে সে আরো অহংকারী হওয়া, 2 অপরাধ তার। ওরা তো ইচ্ছা করি নয়, গরিব হওয়াটা কোনো ইচ্ছা করে হয় নাই, তো কারণে আসলে এরপরে সে অহংকার করে, মানে তার যেটা চাওয়ার দরকার, পাওয়ার দরকার, সেটা চায় না। যাদের কাছে, অন্যদের কাছে বলে, আমি কি তার কাছে যাব, তার কাছে কি নত হবো, সে আমার ভাই হলো অমুক, কিন্তু অন্যদের কাছে হয়তো বা বলে, এটা অহংকারের কারণে। তার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, আরগুলা করে নাই, তার কাছে কেমনে যাব, এটা হওয়া উচিত নয়। এই আর কি, আরো অনেক অর্থ হতে পারে, বিভিন্ন হবে। তো এই আর কি, গরিব হওয়ার পরে আবার অহংকারী, আল্লাহর কাছে সে খুব অপছন্দ। এটা বুঝেন, ধনী বখিল হওয়া খুব অপছন্দনীয়, গরিব অহংকারী হওয়া অপছন্দনীয়। দুটাই কি বুঝে নেন, এটা দিয়ে বুঝতে পারবেন। ধনী বখিল হওয়া, গরিব অহংকারী হওয়া।
আমার মনে হয় আজকে শেষ করেন, আমি টায়ার্ড হয়ে গেছি। আজকের জন্য শেষ করেন আজকে। বাবা মার শত চেষ্টা থাকা সত্ত্বেও যদি সন্তানেরা অন্য লাইনে চলে যায়, ছেলে মেয়ে যদি বয়স্ক হয়ে যাওয়ার পরে চেষ্টা করার পরে ওই ছেলে মেয়ের হাত ধরে বলতে হবে, হাদিসের লফজ বলতেছি, রাসূলুল্লাহ বলেন ছেলেকে বলে দাও তোমাকে আমি জন্ম দিয়েছি, লালন করেছি, তোমার আকিকা করেছি, এগুলো সব হাদিসের কথা, তোমার এডুকেশন দিয়েছি, আল্লাহ এবং রসুল চিনেছি, বুঝাইছি, বিবাহ শাদী করেছি, বিবাহ শাদী পর্যন্ত, এখন থেকে তোমার কোনো অপরাধের জন্য আল্লাহর কাছে আমি দায়ী নই, হাদিসের লফজ, তাকে বলে দাও। এবং কোনো কেউ কেউ বলেছেন ফকিরা তার সাথে সম্পর্ক মানে এক পাতিলে আর খাওয়া বন্ধ করো। আর আরেক দল বলছে যে না, ওইরকম না করে থাকো, উপদেশ দিতেই থাকো, সম্পর্কও রাখো। আমার কাছে এটা বেশি ভালো মনে হয়। বাবা মা এই দিকে দায়ী থাকবে না, কে বলতে না, ও তাকে বলতে হবে তোমার এখনকার, তুমি এখন বালেগ হয়েছো, বুঝছো, তোমার সবকিছু বুঝা করেছি আমি, এই পর্যন্ত বিবাহ পর্যন্ত পৌঁছে দিয়েছি। একটা মেয়ে যদি বিবাহের না করার দেওয়ার কারণে গুনাতে যায়, ছেলেও কায়, মা বাপকে আল্লাহ তাআলা দায়ী করবেন, এটা হাদিস আছে। এই জন্য বিবাহ শব্দটাও আছে। তো এই দেশের তো ছেলে মেয়েরা অনেক সময় মাতা পিতার কন্ট্রোলে নেই। আচ্ছা, যাই হোক, তো আজকের জন্য প্রশ্ন এখানে শেষ।